আমের সিজন তো চলেই যাচ্ছে। আমের সিজনে যদি একটু আমসত্ত্ব না করি তাহলে কি হয় বলেন তো? তো এই যে আমি এখানে ১ কেজি আম নিয়ে নিলাম। মানে ১ কেজিই ছিল বাসায়, তো ভাবতেছি এটা দিয়েই করি। তো আমি ১ম এ এটা গ্রেট করে নিলাম। আপনারা চাইলে গ্রেট না করে হাত দিয়ে কুচি করেও নিতে পারেন, সমস্যা নেই। তো আমি গ্রেট করে নিলাম কারণ আমি একটা আম মাখা করব, সেজন্য একসাথে আম মাখাটার জন্য গ্রেট করলাম আর ওই আমসত্ত্বর জন্য একসাথেই করে নিলাম। তারপরে আমি ব্লেন্ড করব। এটা মানে ব্যাপারটা হচ্ছে কি, আপনি ব্লেন্ড না করে সিদ্ধ করেও করতে পারেন। তো আমি ব্লেন্ড করব মানে ওই যে আমার একটু ব্লেন্ডার আছে না, সেটা আপনাদেরকে দেখাতে হবে না, তাই না বলেন? তো সেইজন্য আরকি। যাই হোক, দুষ্টামি করলাম। তো আমি এই যে ব্লেন্ডার করে এটাকে লিকুইড করে নিলাম। এখন আমি চুলার মধ্যে হচ্ছে গিয়ে কড়াই দিয়ে কড়াইয়ের মধ্যে যে লিকুইডটা দিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে পরিমাণ মতো চিনি দিলাম। আমি এখানে ১ কাপ চিনি দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন। তারপর দিয়ে দিলাম লবণ আর একটু মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম একটু ফুড কালার। আমি আজকে আমসত্ত্বটা একটু মানে সবুজ, সবুজ টাইপের করতে চাচ্ছি, সেজন্য আরকি আমি ফুড কালারটা দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। ফুড কালার ছাড়া যে একটা লাল, লাল কালার হয় সেটাও কিন্তু ভালো হয়। তো যাই হোক, যার, যার ইচ্ছে। তো আমি এই যে এখন এটাকে হচ্ছে গিয়ে জাল করে নিচ্ছি। এই জাল দেওয়ার সময় কিন্তু সাবধানে জাল দিতে হবে। বেশি, বেশি করে নাড়তে হবে, না হলে এটা কিন্তু ছিটে হাতে উঠবে। তো সেজন্য বেশি, বেশি করে এই যে নাড়তেছি আমি, নেড়ে, নেড়ে তারপরে হচ্ছে গিয়ে আমি দেখতেছি এটার ঘনত্বটা। তো আমি প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এখন দিয়ে দিলাম একটু করে ভাজা পাঁচফোড়নের গুঁড়া। তো এটা দিয়ে তারপর আমি আরেকটু করে নাড়বো। নাড়লে এটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। এই যে দেখেন ঘন হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে গিয়ে যেটাতে শুকাবো সেটার মধ্যে হচ্ছে গিয়ে একটু সরিষার তেল দিয়ে নিলাম। সরিষার তেল দিয়ে তারপরে এটার মধ্যে আমি হচ্ছে আমসত্ত্বটা ঢেলে নিবো। ঢেলে নিয়ে তারপরে আমি এটাকে মানে করবো, সেট করবো। তো সেট করে দেন আমি এটা রোদে শুকাতে দেবো। আমার বারান্দায় মোটামুটি রোদ পড়ে। তো সেখানেই মূলত আমি শুকাবো। তো সেজন্য আমি এই যে বারান্দাতে চলে আসছি। এখানে আমি চালের গুঁড়ো দিলাম শুকানোর জন্য। তো এই যে এখন আমি এটা বসিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে গিয়ে রোদে আমি অর্ধেকটা থাকবে বাহিরের দিকে আর অর্ধেকটা থাকবে ভেতরের দিকে। তো এটাকে আমি ঘুরিয়ে, ঘুরিয়ে তারপরে শুকিয়ে নিলাম। তো শুকানোর সময় আমার মেয়ে উপর থেকে উঠিয়ে, উঠিয়ে অনেকটাই খেয়ে ফেলছে। তো সেজন্য আর ভালো হয়নি। তো যাই হোক, যতটুকু হয়েছে সেটাই আমি আপনাদের সাথে মানে শেয়ার করতেছি। তো এই যে দেখেন, যেহেতু আমের পরিমাণটা কম ছিল সেজন্য বেশি মোটা হয়নি। মানে লেয়ারটা একটু পাতলা হয়েছে। তো যাই হোক, খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো এই যে দেখেন, হচ্ছে গিয়ে আমসত্ত্বর মানে ফাইনাল লুকটা। এটা আমি ২ বার শুকাইছি। ২ বার শুকানোর পর এরকম হয়েছে। যেহেতু পাতলা ছিল সেজন্য আরকি তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আর আরেকটু মোটা হইতো। ওই মেয়ে যেহেতু উপর থেকে উঠে, উঠে খেয়ে ফেলছে সেজন্য একটু বেশি পাতলা হয়ে গেছে। তো যাই হোক, মেয়ের জন্য বানিয়েছি। ওই তো খাবে, তো ব্যাপার না। এটা হচ্ছে গিয়ে মানে ও পছন্দ করে ঝাল, ঝাল, ঝাল করে বানালে সেটাও খেতে চায় না। তো সেইজন্য মূলত ওর জন্যই বানানো। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।